এই যে টানেল এখান থেকে শুরু হয়েছে মোটামুটি প্রায় 120 ফুট, ঠিক এই জায়গাটাতে কিন্তু জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ায়। এইটা মেলার সেন্টার, আর ঠিক এই রকম ভাবে দোকানগুলো এইদিকের বসেছে। দেখতে পাচ্ছি যে স্টল ডিস্ট্রিবিউশন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই যে এই মেলা তোমরা কিভাবে খুব সহজে আসবে। একের পর এক কিন্তু রাইডস আমরা প্রতি বছরই দেখতে পাই। এই দিকের অবস্থাটা দেখুন, এই দিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? বিভিন্ন রকমের মাছ এই যে দেখতে পাচ্ছেন। দুর্গাপুর চিত্রালয় মেলার এবারের সব থেকে আকর্ষণ যেটা হচ্ছে, তোমরা অলরেডি অনেকেই জেনে গিয়েছো, সেটা হচ্ছে দুবাইয়ের অ্যাকোয়াটিক আন্ডার ওয়াটার জু। এছাড়াও থাকছে এই চিত্রালয় রথের মেলায় বিভিন্ন রকমের রাইডস বসছে, অনেক রকমের দোকানপাট। দুর্গাপুর রথের মেলা সব থেকে বড় রথের মেলা, সব থেকে বড় মেলা বলা চলে দুর্গাপুরে। তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় প্রায় 1 মাস আগে থেকে। আর আজকে অদ্রিজা এক্সক্লুসিভ তোমাদেরকে ঘুরে দেখাবে। মানে আজকে 19 তারিখ আর 27 তারিখে রথের মেলা। তো আজ আর মাত্র হাতে গোনা 7টা দিন সময় রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো দুর্গাপুরের চিত্রালয় মেলার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব, কী রকম চলছে, কতটা কি দোকান বসেছে, কি কি থাকছে এবারে, সমস্তটা কিছুই। যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো। তো চলো আজকের পর্বটা এখান থেকে শুরু করি। তোমাদের দেখিয়ে দিই যে এই মেলা তোমরা কিভাবে খুব সহজে আসবে। আমরা এই মুহূর্তে রয়েছি একদম এই জন্য টিএ যে বিল্ডিং মোড় রয়েছে, টিএ বিল্ডিং এই যে সামনে এখানটাতে স্টপেজটা রয়েছে, তোমাদের এখানে নামতে হবে আর ওই রাস্তা ধরে সোজা তোমরা চলে আসবে। তোমরা দুভাবে আসতে পারো। দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি তোমরা এজন বাস ধরে হয় টিএ বিল্ডিং, না হলে কিন্তু দুর্গাপুর হাউস, এই দুটো স্টপেজে নামতে পারো। আর যারা বিজন বাস ধরবে তারা হয় বিধান স্কুল অথবা চিত্রালয় মেলা ময়দান যে স্টপেজ রয়েছে সেই স্টপেজে নামবে। মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগবে, ভাড়া ওই 25-30 টাকা মতো পড়বে। আমি এই মুহূর্তে রয়েছি টিএ বিল্ডিং যে গেটটা রয়েছে সেই গেটের দিকে। এছাড়াও ওই দিকটায় রয়েছে কুমারমঙ্গলম পার্কের এক্সিট গেট, সেই দিকটা দিয়েও প্রবেশ করা যায়। আর তাছাড়া বিধান স্কুলের ওই দিকটাতেও একটা গেট রয়েছে, সেই দিকেও প্রবেশ করা যায়। তো চলো আস্তে আস্তে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। দিয়ে যদি আমরা প্রবেশ করছি তো এইটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এইটা হচ্ছে গেট, ঠিক আছে। সোজা আমরা ভিতরে প্রবেশ করতে পারবো মেলা দিয়ে। আর ঠিক তার বাঁ দিকেই কিন্তু এই মেলার প্রধান আকর্ষণ, সেটা হচ্ছে জয় রাইডসগুলো, সেগুলো কিন্তু ঠিক এই বাঁ হাতে পড়বে। আর এই যে এইখানে যে ছোট ছোট দোকানগুলো থাকে, বিভিন্ন ফুচকা স্টল, বিভিন্ন চাটের দোকান বা বিভিন্ন রকমের যে মিষ্টির দোকানগুলো, সেগুলো কিন্তু এই দিকটাতে থাকে। দুর্দান্ত আজকে কিন্তু ওয়েদার, সবটাই দেখাবো। ওই যে ওই দিকটা হচ্ছে রাইডসগুলো বসে। আর আরেকবার দেখিয়ে দিই, এইটা দিয়ে মেলার ভিতরে তোমরা একদম সরাসরি চলে যেতে পারবে। একদম সোজা যদি চলে যাও তাহলে পড়ে যাবে একদম তোমরা সোজা যেখানে রথটা দাঁড়িয়ে থাকবে জগন্নাথের, সেখানে পৌঁছে যাবে। চলো আস্তে আস্তে এই দিকটা আগে ঘোরাই, তারপরে মেলার ভিতরটা দেখাবো। আর টিএ বিল্ডিংয়ের রাস্তা ধরে সোজা না গিয়ে, সোজা মেলায় না ঢুকে আমরা ঠিক তার সাইডের রাস্তা ধরে চলে এলাম। আর এখন আমি প্রবেশ করব সেই জায়গায় যেখানে মেলার যে মেন আকর্ষণ, সেই জায়গাটাতে তোমাদেরকে দেখাবো। এই দিকটা কিন্তু যত রকমের রাইডসগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে সমস্ত রাইডস যেগুলো বসেছে বা বসছে সবটার ইনফরমেশন দিচ্ছি। এলাম মেলার যে প্রধান আকর্ষণ রাইড সেকশনে চলে এসেছি। এইখানে এই জায়গাটাতে পুরোটাই কিন্তু অর্ধেক এই মাঠটা বলতে পারো পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের জয় রাইডস বসে। এই জায়গাটাতে কিন্তু ভিড়ও হয় প্রচুর। আমরা প্রথমেই ব্রেক ড্যান্স দেখতে পাচ্ছি, বাচ্চাদের হেলিকপ্টার রয়েছে, আর তাছাড়া ছোট যে রাইডস রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ছোট নাগরদোল্লা একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু রয়েছে। ওদিকে তোরা রয়েছে, ড্রাগন সেকশনটা ওই দিকটাতে করা হয়েছে। আর ঠিক তার পিছনে এই বছরের যে মেন আকর্ষণ আন্ডার ওয়াটার টানেল সেটা রয়েছে।
এদিকে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন জয় রাইডসও বসবে দেখতে পাচ্ছি। জয় রাইড ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক থাকে। এখন কিন্তু অ্যাসেম্বল করার কাজ চলছে, পুরোপুরি হয়নি। দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু ছোট বাচ্চাদের একটা নাগরদোল্লা অ্যাসেম্বল করা হচ্ছে। তো চলুন আরও এগিয়ে যাই, আরও বিস্তারে ডিটেলসটা আপনাদের দেখাই। একদম ওখান থেকে শুরু করে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, একের পর এক কিন্তু রাইডস আমরা প্রতি বছরই দেখতে পাই। পিছনটাতে এবারে সব থেকে অবাক করা যে আন্ডার ওয়াটার জু সেটাও রয়েছে, সেটা আপনাদেরকে এর পরে দেখাচ্ছি। আগে দেখে নিন এই বছরে কি জয় রাইডস আপনাদের জন্য উপস্থিত হয়েছে। ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে। আর এইভাবে আমি একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে দেখুন একটা রাইডস অ্যাসেম্বল করা চলছে, ওখানে কিন্তু ছোট একটা নাগরদোল্লা অ্যাসেম্বল চলছে। তাছাড়া কিন্তু রাইডসগুলো অনেক আগেই বসতে শুরু করেছে। এই দিকের মাঠটা আমি এখনও অবাক হয়ে যাচ্ছি, এখনও সেরকমভাবে বসেনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বেঞ্চ মার্ক করা আছে। স্টল ডিস্ট্রিবিউশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, শুধু দোকান বসার অপেক্ষায়। এদিকটা আমরা দেখি প্রতি বছর বিভিন্ন পাওভাজি ছোট ছোট যে চাট স্টলগুলো থাকে সেগুলো এই দিকটাতে। আপনাদের কেমন লাগছে, কোন কোন জয় রাইডসগুলোতে এবছর চাপবেন বলে ঠিক করেছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানান। তো আমি এখন এই মুহূর্তে চলে এসেছি যে এবারের যে মেলার যে মেন আকর্ষণ, যে আন্ডার ওয়াটার যে জু, সেই যে সেকশনটা রয়েছে সেখানটাতে দেখাবো তোমাদেরকে, একটু দেখাবার চেষ্টা করব যে কীরকম কি হতে চলেছে এবারে। বিভিন্ন রকমের চিড়িয়াখানায় যে সমস্ত জন্তুগুলো থাকে, বাঘ, সিংহ, হাতি, অক্টোপাস, জলের মধ্যে যেগুলো, বা কচ্ছপ, এই ধরনের বিভিন্ন রকমের মডেল কিন্তু থরথরে সাজানো রয়েছে। এখনও কিন্তু পুরোটা অ্যাসেম্বল করা হয়নি, জাস্ট টানেলটা অ্যাসেম্বল করা আছে, মানে টানেলটাকে রাখা হয়েছে। এরপরে চলো একবার দেখিয়ে দিই ভিতরটা কীরকম কি হতে চলেছে। এই যে টানেল এখান থেকে শুরু হয়েছে, মোটামুটি প্রায় 120 ফুট লম্বা এই টানেলের ভিতরে পুরোটাই কিন্তু অ্যাকোরিয়াম থাকবে, যেখানে বিভিন্ন রকম মাছ থাকবে। আপনাদেরকে একবার ভিতরটায় নিয়ে গিয়ে দেখায়, যদিও কিন্তু এখনও এগুলো কিন্তু অ্যাসেম্বল করা হয়নি, তাও একবার আপনাদেরকে ভিতরের ফিলটা দেখায়। যখন লাস্ট মুভমেন্টে কমপ্লিট হয়ে যাবে তার একটা দুর্দান্ত এক্সাইটমেন্ট কিন্তু থাকছেই। এই যে দেখাবার চেষ্টা করবে, এই যে উপরের যে অংশটা, এইটাতে কিন্তু এই যে যখন আপনারা এই 120 ফুট টানেল পুরোটাই কমপ্লিট করবেন, আর যেতে যেতে এই জায়গাগুলো আপনাদের কিন্তু দুর্দান্ত একটা এক্সাইটমেন্ট আসবে। এটা টিকিট মূল্য হচ্ছে 120 টাকা করে। আচ্ছা, আপনার বিভিন্ন রকমের মাছ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম রাখাই রয়েছে, বিভিন্ন রকমের মাছ, যেন একদম একটা সমুদ্রের ভিতরে গেলে যেরকম ফিল হয় ঠিক সেই রকমটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর জুটা হচ্ছে এই বাইরে এইভাবে কিন্তু এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন মডেল রাখা রয়েছে, এগুলো সব কিন্তু আপনার বাইরেরটায় এইভাবে কিন্তু রাখা থাকবে, ঠিক এইরকমটা যেরকমভাবে এখন রাখা, এখন এমনি রেখে দেওয়া হয়েছে। এটা পরবর্তীতে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে একটা আলাদা লুক লাগবে। টিকিট প্রাইস 100 টাকা। আপনারা অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারবেন সবাই, প্রাইস মূল্য কিন্তু একদম লিমিটেডের মধ্যে। এই দিকটা তো বেশ জোর কদমে দোকানপাট সব কিন্তু প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে চলছে, কিন্তু দেখুন এই দিকের অবস্থাটা দেখুন, এই দিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? ফাঁকা ফাঁকা লাগার কারণ আছে, এই দিকে কিন্তু ওই দিকে যেমন বেশ বড় বড় স্টলগুলো বসে, এই দিকে ছোট ছোট খাবারের দোকানগুলো থাকে, বিভিন্ন ছোট দোকানগুলো এই দিকটায় থাকে। তাই এদিকে দোকানপাটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জায়গা ঘেরা রয়েছে, আর খুব শীঘ্রই এগুলোও কিন্তু বসবে। যেহেতু ছোট ছোট স্টল, খুব একটা অ্যাসেম্বল করতে বেশি সময় লাগে না, তাই এই পাশে চিত্রটা একদম ফাঁকা ফাঁকা। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো কিন্তু চিত্রালয় মেলার মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে কিন্তু জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ায়। আর এই যে সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু অস্থায়ী রূপে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, এখানেই কিন্তু রাজেন্দ্র প্রসাদ রোড থেকে
রথযাত্রার দিন অর্থাৎ 27শে জুন রথ আসবে। আসার পরে ঠিক এই জায়গাটাতে দাঁড়াই এক সপ্তাহ উল্টো রথযাত্রা পর্যন্ত। এখানেই কিন্তু মাসির বাড়ি কিন্তু বানানো হয়, এই যে স্টেজ দেখতে পাচ্ছেন। আর একদম 5ই জুলাই পর্যন্ত মানে উল্টো রথের দিন পর্যন্ত এই 7 দিন ধরে কিন্তু এই জায়গাটাতে বিভিন্ন রকমের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আর আপনারা সরাসরি সেই অংশটার প্রস্তুতি পর্বটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা বানিয়ে শিল্পী ভাইয়েরা যারা আছেন রেডি করে রেখেছেন। জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছি। পুরো জায়গাটা আপনাদেরকে চলুন আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর এই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে বসে বিভিন্ন রকমের স্টল, হরেক রকমের বিভিন্ন রকমের স্টল। আর প্রত্যেকটা জায়গাতেই রথের মেলার প্রস্তুতি চলছে তার নিজস্ব ছন্দে, কিন্তু কারিগর দাদারা বা কারিগর শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু এই ছন্দটাকে বজায় রেখেছে। প্রত্যেকটা দোকানেই দেখছি, প্রত্যেকটা স্টলেই দেখছি কাজ চলছে। আমি একটা সামনের যে দোকান রয়েছে এই জায়গাটায় দেখায়, দেখুন ফ্রেম ওয়ার্কের কাজ চলছে। এই রকমভাবে প্রত্যেকটা দোকানেই কিন্তু আজ যেহেতু 19 তারিখ হয়ে গেল, হাতে আর 7টা দিন সময় রয়েছে। কারিগর দাদারা কিন্তু জোর কদমে প্রত্যেকটা দোকানের কিন্তু কাজ করছে। এই সমস্ত যে স্টলগুলো হয় সেগুলো বড় বড় সমস্ত দোকানগুলো বসে। আর ওই জায়গাটাতে আমরা প্রতি বছরই দেখে থাকি বিভিন্ন জামা কাপড়ের দোকান থাকে, ঠিক আছে। এদিকেও অনেক রকমের চিত্রালয় মেলা হচ্ছে এমন একটা মেলা, দুর্গাপুরের সব থেকে বড় মেলা যাকে বলা যায়। তো সেই সব থেকে বড় রথ মেলা, তার প্রস্তুতি জোর কদমে 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। যেহেতু হাতে আর 7টা দিন মতো সময়, তাই এই মুহূর্তে বর্ষার বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু প্রত্যেককেই কিন্তু দুর্দান্ত গতিতে একদম কাজ করছে। সেই জায়গার সেই চিত্র আপনারা দেখছেন, বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি সমস্ত কাজ চলছে। আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এইদিকে দেখুন সেই ফ্রেমগুলো পড়ে রয়েছে, বাটামগুলো, যেগুলো আর কি সব জায়গায় কাজে লাগানো হবে। এখানে অস্থায়ীভাবে এইরকমভাবে সব ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে আছে, কিন্তু যত দিন সামনে আসবে সব কিছুই কিন্তু একদম সাজানো গোছানো আপনারা পাবেন একদম রথের মেলার দিন। আপনাদেরকে এই দিকের কাজগুলো একবার দেখায়। মিস্ত্রি দাদা, যারা কারিগর দাদা শিল্পী রয়েছে, তারা দেখুন একদম নিজস্ব ছন্দে বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ করছে। প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। এই দিকে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের যে কাজগুলো হচ্ছে, কারেন্টের যে কাজগুলো, এগুলো লাগানো হচ্ছে। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু নিজস্বভাবে কিন্তু কাজ হচ্ছে। এখানে রঙের কাজ হচ্ছে, বাটাম ওয়ার্কেরও কাজ দেখতে পাচ্ছি। আর এইদিকে লাইনের যে কাজগুলো সেগুলো বাকি আছে, যেগুলো কমপ্লিট হচ্ছে। যেহেতু আর 7 দিন সময় রয়েছে, এগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দিকটা, এইটাকে যদি মেলার সেন্টার ধরা হয়ে থাকে আপনাদের দেখাবো। এই দিকটা হচ্ছে জগন্নাথের দেবের যে গুন্ডিচা মন্দির রয়েছে বা রথটা রয়েছে, এই দিকটাই থাকে। এইদিকে বড় বড় স্টলগুলো রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এইদিকে সামনে যদি আরও একটু এগিয়ে যান, বাঁ দিকে পড়বে যে বই মেলাটা হয়, আর কিছু খাবারের স্টলগুলো কিন্তু এই দিকটাতেও থাকে। প্রচুর খাবারের দোকানগুলো, যেগুলো এখনও পর্যন্ত বসেনি। আর এই দিকটাতে যত বড় বড় দোকানগুলো আছে, দোকানপাটগুলো সবই কিন্তু এই দিকটাতে বসে। আর অলরেডি সেই কাজই চলছে। ভিতরটায় যাব, ভিতরটা পুরোটা ঘুরে দেখাবো, কাজ কতটা কি হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে দেখাই, চলুন আস্তে আস্তে ভিতরে যাই, কাজ কতটা হয়েছে সেটা দেখাই। হ্যাঁ, এই বড় দোকানগুলো কিন্তু, যেগুলো আপনার বেড সিট থাকে, তারপরে জামা কাপড়ের বিভিন্ন স্টল থাকে, এইগুলো কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। তো আপনারা দেখলেন আজকে দুর্গাপুরের রথযাত্রার প্রস্তুতি পর্ব কতটা কি হয়েছে। আজকে 19শে জুন কতটা কি প্রস্তুতি হয়েছে সবই আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিও আপলোড হবে কালকে 20 তারিখে, ঠিক আছে। আর 1 সপ্তাহ বাকি রয়েছে রথের মেলায়।
কি চিন্তা ভাবনা করছেন। যারা দুর্গাপুরে থাকেন তারা তো আসছেনই, দুর্গাপুরের বাইরে আমার যারা প্রিয় দর্শকবৃন্দ রয়েছে তাদেরকে অনুরোধ করব করজোড়ে আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানায় দুর্গাপুর চিত্রালয় মেলায়। একটিবার অবশ্যই কিন্তু এই মেলায় ঘুরে যান, দেখুন খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবেন। এই মেলায় প্রতি বছরই কিন্তু বেশ জাঁকজমক হয় এই মেলার। আগামী 22 তারিখে দুর্গাপুরের আরও একটা রথের মেলার প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হচ্ছি। আপনারা সকলেই জানেন দুর্গাপুর ইস্কনের রথ মেলার প্রস্তুতি, সেটাও আমি কিন্তু দেখাবো। 22 তারিখ সন্ধ্যে 6টায় কিন্তু নতুন একটা রথ মেলার প্রস্তুতি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সময়ে সময়ে নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরে যত রকমের খবর আছে সবার প্রথমে। তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে 22 তারিখ সন্ধ্যে 6টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ।